চেতে গেছে এই থামছে। এই গাছটা হচ্ছে বকুল ফুল গাছ। দেখেন বকুল ফুল গাছটা কত খুবই বড়। তো এখানে বকুল ফলও হয়েছে। তো এখানে দেখাচ্ছি বকুল ফলটি কিরকম। তো আজকে মুসা ইব্রাহিমের শেষ পরীক্ষা। তো এখানে হসপিটালটা রয়েছে, এটা রয়েছে পুরাটাই কিন্তু মসজিদ। এখানে ফুল তুলছে, বকুল ফুল তার খুবই পছন্দের একটা ফুল। তো দেখে আর তার লোকটা সামলাইতে পারেনি, সে বলছে যে ফুল নিবে। তো এখানে বসে বসে সে ফুল নিচ্ছে। তো আমরা এখানে বসে আছি। তো এটা মেডিকেলের একটা বাউন্ডারির ভিতরে স্কুলটা করা হয়েছে, মেডিকেলের বাউন্ডারির ভিতরে। তো এটা হয়েছে মেডিকেল। তো মেডিকেলটা বেশ বড়, ওই সাইডেও এরকম রয়েছে অনেকটাই। তো এখানে কিন্তু বেশি, এই এলাকাটা একটু নিচা এলাকা। তো বৃষ্টি হলেই এই রাস্তাঘাটটা ডুবে যায়। তো তখন স্কুল বন্ধ দিয়ে দেয় বাচ্চাদের। তো গতকালকে বৃষ্টি হয়েছে, তাই এতটা পানি জমে গিয়েছে এখানে। তো মনে হচ্ছে 2-3 দিন যদি এরকম বৃষ্টি হয়, এই রাস্তাটা পুরোই ডুবে যাবে। তো মুসা ইব্রাহিমদের আজকে, আমার বড় বাচ্চাটার আজকে শেষ পরীক্ষা। তো আমরা এখানে এসে বসে রয়েছি, ও পরীক্ষা দিচ্ছে। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, খুব ঠান্ডা একটা পরিবেশ, গ্রামের মতো। গাছগাছালা সব কিছু এখানে রয়েছে, নানান রকমের ফল ফলাদি গাছ রয়েছে এখানে স্কুলটার ভিতরে। এখানে এক ঝাঁক চড়ুই পাখি বসে আছে মাঝে, তারা মনে হচ্ছে তাদের খাবারের সংরক্ষণ করছে এখানে। চড়ুই পাখিটি যে যার মতো করে আছে, আমার তো খুবই ভালো লাগছে দেখে। সম্ভবত ওরা মনে হচ্ছে ওদের খাবার খাচ্ছে এখানে খুঁজে খুঁজে। গতকালকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। প্রত্যেকটা গাছে এখানে কাঁঠাল হয়েছে, আম হয়েছে। এখানে আম জাম নানান রকমের ফল ফলাদি গাছই রয়েছে এই মেডিকেলটার ভিতরে। বিশেষ করে প্রতিদিনের তুলনায় আজকে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে, পরিবেশটা খুবই ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, এরকম রোদ নেই। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হসপিটালটা হয়েছে শুধুই শিশুদের জন্য, আর শিশুদের জন্য রয়েছে মাউস শিশু হসপিটাল। এটা 24টা ঘন্টা কেয়ারটেকার এখানে পাহারাদার থাকে, প্রতিটা ঘেটে ঘেটে, প্রতিটা সাইডে সাইডে। তো দূরে দেখা যাচ্ছে এখনো 2জন বসে আছে, ওইখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের দেখছে যে আমরা কি করি, তারা ভাবছে যে বাইরের কোনো লোক। তো বাইরের লোক থাকলে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়, এখানে ঢোকা যায় না গেট দিয়ে। তো যেহেতু আমরা স্কুলে বাচ্চাদের দিয়েছি, তাই আমাদের জন্য কোনো সমস্যা হয় না এখানে। তারা দেখা যাচ্ছে এক এক করে আসছে আমাদের দিকে। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু তেজপাতা গাছ। তো এই গাছ থেকে একদিন 2টা তেজপাতা আমরা এমনিতেই নিয়ে দেখেছি, খুবই সুন্দর একটা ফ্লেভার। বাজারে যেরকম তেজপাতা কিনতে পাওয়া যায়, ওটিতে কিন্তু এরকম একটা সুবাস নেই, কিন্তু এটি খুবই সুন্দর একটা সুবাস। আমি গেছিলাম কিন্তু বসে থেকে টাকা নেই, আমি ছিলাম ওই খাবার মতো যার পরে যে রুটটা আমি আমাদের দেখবো, রুটটা আমি লস টাকাই না লস, আজকে কোনো লস হবে না, আজকে অনেক টাইম থাকছে। পাগলামি করে এত কোনোদিন অংশ, কোনোদিন কোথাও মন করে না, এখন পাগলামি করে ওরা 2 দিন ধরে বেশি করে মুখে বৃহস্পতিবার তো সমানে ঘুমাইছে, মনে হয়েছে বাড়ি যেতে তা থেকে বের হয়।
ওদিক থেকে ভাবি বকুল ফুল ছিটছে, তো ফলও হয়েছে। বকুল ফল নাকি অনেক উপকারী একটা ফল, তো তাও নিচ্ছে সে ওখান থেকে। এই ফুল গাছটা হয়েছে কাঠ ফুল গাছ বলে এটাকে। এই ফুল গাছটা হয়েছে কাঠ ফুল গাছ। এই ফুলটিও ভালো লাগে আমার কাছে দেখতে খুবই। পুরাই গ্রামের মতো একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে। তো পাখির কিচিরমিচির শব্দ দিকে পাওয়া যাচ্ছে, কোকিল পাখি ডাকছে। এই হইতে শুরু করে এই দেখতে পাচ্ছেন এই সাইডটা, ওই সাইডও আরও আছে, ওই পিছনের সাইডটাও পুরাটাই মেডিকেল। এখানে রয়েছে কিছুটা শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ড এখানে রয়েছে। তো আম পেকে গিয়েছে, আম গাছে শব্দ, পাখির শব্দটি খুবই ভালো লাগছে, পাখির ডাকতে আমার কাছে। সে বাড়িটাই থাকে, তো এখনই নেই। ওই বকুল ফুল কিরকম তুলেছে তো দেখি। বকুল ফুল তুলেছে, তো এখানে একটা বকুল ফলও রয়েছে, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। দেখা যায় সুপারির মতো, কিন্তু সুপারি না, আবার অনেকটা দেখা যায় খেজুরের মতো। বুঝতে পারতেছি না গাছটা কি গাছ। এটা কি গাছ বলে জানো? গাছটা প্রচুর পরিমাণে আম হয়েছে, দেখা যাচ্ছে প্রতিটা পাতায় পাতায় আম। এটা মসজিদের একটা সাইড, এই সাইডটা গেটটা লাগানো থাকে, মহিলাদের এদিকে ঢোকা নিষেধ। এখানে বসে আসে সে, এরকম প্রতিটা কোনায় কোনায় কেয়ারটেকার বসে থাকে।